ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আর আজকে তোমাদের সঙ্গে সেই বকবকানি, যে বকবকানি শুরু হয়েছে 2019 সাল থেকে, এই অ্যাকর্ডিং মানে আরআরসি গ্রুপ ডি সংক্রান্ত। মানে আজকে এই ভেরিফিকেশন, কালকে অমুক সংশোধনী। তো এত আর্টিকেল পড়ে ফেলছে স্টুডেন্টরা যে মনে হয় ইন্ডিয়ান সংবিধানটাও পুরো মুখস্থ হয়ে যাবে। মানে সংশোধনীর পর সংশোধনী বেরোচ্ছে, মানে যেন ইউপিএসসি পরীক্ষার থেকেও আরও বিরাট স্ট্যান্ডার্ড ব্যাপারটা। যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু পরীক্ষার নামে নেওয়ার নাম নেই, এসব করেই যাচ্ছে। যাকে নতুন করে আবার একটা সংশোধনী দিয়েছে, সেই বকবকানিটা একটু শুনতে হবে 5 মিনিট, ব্যাস এটাই হচ্ছে কথা। কথাটা হচ্ছে যে মানে এবার বলা হচ্ছে যে একটাই সিবিটি হবে, সিবিটি হবে না, আর দুটো সিবিটি হবে না, একটাই সিবিটি হবে। তারপর শারীরিক সক্ষমতা, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ যা আছে তাই। তারপরে বলা হচ্ছে যে ইডব্লিউএসদের যারা ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ছিল, তারা যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের সার্টিফিকেট জমা দেওয়ার কথা ছিল যে বছর ফর্ম ফিল আপ করেছিল সেই বছর অনুযায়ী। কিন্তু এখন সেই রুলসটা তুলে দিয়ে বলা হচ্ছে যে কোনো ইয়ারের মানে দিলেই চলবে আর কি, মানে ওই ইনকাম সার্টিফিকেটটা হয়ে গেল। তারপরের পয়েন্টে আমরা চলে আসবো যে স্যার কি একাধিক সেশানে পরীক্ষা হতে পারে, মাল্টিপল সেশন পরীক্ষা হতে পারে। তার জন্য নর্মালাইজেশন সিস্টেমটা চেঞ্জ করে এখন যে সিস্টেমটা করা হয়েছে সেটা হচ্ছে পার্সেন্টাইল। যে পার্সেন্টাইল সিস্টেমটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গোষ্ঠীশুদ্ধ সব জায়গায় এখন যেটা চলে সেটা এখন চলবে এখানে পরীক্ষামূলকভাবে। ওকে, তো এটাও আবার পরিবর্তন করতে পারে, মানে বিরাট বড় মাথা সেখানে খাটছে, এ নিয়ে আর ভিডিও করতেও ভালো লাগছে না, ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। তারপর আরেকটা বড় পরিবর্তন বলছে এরা, সেটা হচ্ছে নো ওয়েটিং। এখন থেকে আর কোনো ওয়েটিং রাখবে না। এখন যে ওয়েটিং রাখবে না, কারণ ওয়েটিং না রাখার পেছনে যে কারণটা, তা নিয়ে একটা ভিডিও আমি পরে করবো, এখন সময় বেশি হয়ে যাবে। তার জন্য ওয়েটিং না রাখার কারণ হচ্ছে কি বলছে যে 1:1 অনুপাতে ডাকবে। কীরকম স্যার, যে রিটেন পরীক্ষায় পাশ করার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হলো, তারপর যে ডকুমেন্ট ভেরিফিকেশন, তখন 1:1 অনুপাতে ডাকবে। তারপর এরকম হবে। এবার প্রশ্ন হচ্ছে সার্টিফিকেটও অনেকের গলত থাকতে পারে, অনেক রকম প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে কী হবে? নোট অফ ইন্টারকেশন, সেক্ষেত্রে বলা হচ্ছে মেরিট লিস্টের নিচ থেকে আবার ওগুলোকে উত্তরণ করা হবে। ব্যাস এই একটা কথা, তাহলে পরিষ্কার বোঝা গেল, এখানে বুঝতে আমাদের কারোর কোনো অসুবিধা রইল না। মানে 1:1 অনুপাতে ডাকবে, যেটা আগে একের বিনিময়ে আরও বেশি ডাকা হতো। কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে হয়ে গেল। এবার তারপরের পরিবর্তনটা হচ্ছে যে যদি একই নম্বর পায়, ঠিক আছে, একটা স্টুডেন্ট, মানে তাহলে কি হবে? যার বয়স বেশি থাকবে তাকে নেওয়া হবে। এটা মান্ধাতার আমলের সিস্টেম বহুদিন ধরে। আর যদি সেরকম তাও যদি বয়সও এক থাকে, তাহলে ওই মানে রোল নামের এ থেকে বি সি ডি এরকম যাদের নামের অধ্যক্ষরগুলো আছে সেই অনুযায়ী তাদেরকে রিক্রুট করা হবে। বোঝা গেল? এর মধ্যে কোনো রকম যে বিরাট হাব দিয়ে পরিবর্তন এরকম কিছু ব্যাপার নেই এখানে, ঠিক আছে। তারপরে আমি আসবো, ব্যাস এটা ওয়েটিংয়ের ব্যাপারটা বকবকানি এখানে বেশ করানো হয়েছে। তারপরে আমরা একটু আসবো যে মেডিকেল স্ট্যান্ডার্ডের অনেক সুখবর বলা যায়। অনেক স্ট্যান্ডার্ডকে সামান্য বাড়ানো হয়েছে, মানে আরও মানে কমানো হয়েছে, কোনোটাতে বাড়ানো হয়েছে। সব মিলিয়ে আমি যা দেখলাম যে মেডিকেল স্ট্যান্ডার্ড মোটামুটি সহনশীলতা অবস্থায় রয়েছে, খুব একটা খারাপ কিছু করেনি, ঠিক আছে, ভালোর দিকেই গেছে। অনেক সময় অনেকে যারা কালার ব্লাইন্ড, যারা মানে চোখে কম দেখে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক পোস্ট আছে, তারা আবার নতুন করে এলিজিবিলিটি পাচ্ছে। তো এইটা আমি মানে কি বলবো, ওই যে করিজন্ডাম যেটা আছে সেটা যদি তোমরা একবার, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিলে তোমাদের ওটা ব্যাপারটা ক্লিয়ার হবে। ওটা নিয়ে আমি আর বকবকানি করতে চাইছি না। তো এখন কথা হচ্ছে যে এই সব ব্যাপার আমি সত্যি কথা বলতে স্টুডেন্টের কাছে এটা জানতে চাইছি, আচ্ছা বাবু, এই যে জিনিসগুলো সত্যিই কি খুব বেশি জানার দরকার আছে? এগুলো তো পরে জানলেও চলবে, এরকম একটা ব্যাপার। তো এইসব অনর্থক করিজেন্ডামের পর সংশোধনী, মানে সংশোধনীর পর সংশোধনী দিয়েই যাচ্ছে, যেন বিরাট বড় ইন্ডিয়ান সংবিধানটাকে চেঞ্জ করছে, মানে মিনি সংবিধান হবে, অমুক হবে, তমুক হবে, এরকম একটা ব্যাপার। আসলে মোদ্দা কথা যে মানে এইভাবে বসিয়ে রাখা স্টুডেন্টদের, পরিষ্কার বাংলা হিসেব। তো এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, সত্যি করে একটা কথা তোমাদেরকে বলি, যে এই যে সিস্টেম যা চলছে, এতে পারফর্ম করার ক্যাপাবিলিটি এবং সব কিছু কমে যাবে স্টুডেন্টদের। কারণ কবে পরীক্ষা কী হবে, আর একটা বলে দিই, এটা পরীক্ষা এখনও পর্যন্ত যা সিস্টেম আছে, তাদের পরীক্ষা মোটামুটি জুলাই মাসে হতে পারে, ঠিক আছে, এখনও অবধি যা সিস্টেম আছে। তো কথা হচ্ছে জুলাই মাস অবধি তোমরা ভালো করে পড়াশুনো করো, পারফর্ম করো, আর ওই সব মাতামাতি করো না। রোজ একটা করে সংশোধনী দেবে, রোজ একটা করে বিল পাস হবে, রোজ একটা করে হাতি হবে, একটা ঘোড়া হবে, অনেক কিছু হবে। তো অত হাতি ঘোড়ার পেছনে না ছুটে পারফর্ম করো, পরীক্ষা দাও সুন্দর করে। তুমি যেখানে পড়ছো সেখানেই আরও বেশি করে সুন্দর করে পারফর্ম করো। এসবের বারবার ইউটিউবের পেছনে ছুটে লাভ নেই। আমি একটা কথা বলি, যদি কোনো বড় ঘটনা ঘটে, দেখবে তোমার কোনো
কোনো বন্ধু তোমাকে হয়তো বলছে ফোন করে বা মেসেজ করে বলবে, তুমি জানতেই পারবে যে প্রথমে সবার আগে কি পরিবর্তন হলে একটা ইউটিউব খুলে দেখি বিরাট বড় ঘটনা ঘটে গেছে, কিচ্ছুই ঘটবে না, মানে এরকম ব্যাপার। আগের দিনে ছেলেমেয়েরা তো সব দেখতোই না, তাতে কী হতো, পরীক্ষায় তারা ফেল করে দিত সবাই, তা করতো না। আসলে আমাদের এখন হ্যাবিচুয়েশন হয়েছে যে কোনো একটা কিছু ঘটলো সবার আগে আমি ইউটিউব খুলে খুলে জানবো। তো এই হ্যাবিটটাকে কিন্তু একটু পরিবর্তন করা উচিত আমার মনে হয় ব্যক্তিগত। এটা তোমরা আমাকে হয়তো গালাগালি করবে, স্যার বেশি হাবভাব নিয়ে আপনি কথা বলছেন, সে আমাকে বলতে পারো, কিন্তু আমার ব্যক্তিগত চিন্তাভাবনাও আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করতেই পারি সেই এখানে। তাহলে এখন আমি ব্রিফ টু দ্য পয়েন্টে যে কথাটা তোমাদেরকে বলতে চাইছি যে এই গ্রুপ ডিটা একটা পাখির চোখ তোমাকে করতেই হবে, কারণ এর পরের পরীক্ষাটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমামটাই টেকনিক্যাল স্টুডেন্টদের নেবে পরের গ্রুপ ডিটা। তো সেই ক্ষেত্রে যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট আছো তাদের বা টেকনিক্যাল স্টুডেন্ট যারা আছে এখন মরণ কামড় দিতে হবে, কেননা এই পরীক্ষা তোমাদের জীবনের একটা চরম বড় সার্থকতা নিয়ে আসবে। যদি এটাকে ক্র্যাক করতে পারো তাহলে তোমাদের একটা অন্যরকম মানে জীবনের গতি আসবে আই থিঙ্ক, না হলে কিন্তু আবার পিছিয়ে যেতে হবে অনেক দিন। রেলওয়ে বোর্ড বলছে আবার নতুন ভ্যাকান্সি বেরোবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে প্রচুর ভ্যাকান্সি বেরোবে, প্রচুর ভ্যাকান্সি আছে রেলে। তা হলেও রেলকে বিশ্বাস করা এই মুহূর্তে খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ রোজ যদি নিয়ম চেঞ্জ করে, সিস্টেম চেঞ্জ করে, তাহলে আমরা কোন দিকে কিভাবে কাকে বিলিভ করব সেটা একটা বড় প্রশ্ন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার সব থেকে যেটা বড় কথা, ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে যে তোমরা মন দিয়ে পড়ো, পারফর্ম করো, প্র্যাকটিস করো, এবং সায়েন্স বা যেসব সাবজেক্টগুলো জোর দেওয়া দরকার সেই সাবজেক্টগুলো জোর দাও। তুমি যেখানে পড়ো, দেখো কোচিং সেন্টারে পড়া মানেই তোমার কিন্তু চাকরি পেয়ে যাবে এমন কিছু নয়। কোচিং সেন্টার কী কাজ করে, তোমার কাজটাকে সহজ করে দেয়। আর তুমি ইউটিউব পড়ে দেখতে পারো, ইউটিউবে আজকাল অনেক মাধ্যম, অনেক সুন্দর সুন্দর টিচাররা, ভালো টিচাররা পারফর্ম করাচ্ছে, সেখান থেকে তুমি পারফর্ম করো। আর মানে একটা কোচিং মানে তোমাকে একটু এগিয়ে দেবে, তাছাড়া কোচিংয়ের আর কি ভূমিকা আছে বলো। আচ্ছা, এটা একটা কথা গেল। তো আমি লাস্টলি আর একটা কথা বলে দিই, তোমরা অনেকেই কমেন্টস করছিলে বারবার, তপোবন স্টাডি সেন্টারে একটা 100 দিনের কোর্স চালু করা হয়েছে, যেটা RRC গ্রুপ ডি ওরিয়েন্টেড 100 দিনের কোর্স। রোজ ক্লাস থাকছে, আর 25টা মক টেস্ট আছে, আর তোমার নোটস মেটেরিয়াল সাজেস্টিভ থাকছে, ব্যাস এরকম। আর লাইভে 10টা লাইভ ক্লাসও থাকছে, সেটার সঙ্গে আমিও থাকছি, ব্যাস এটাই হচ্ছে কথা। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, আর আজকের ভিডিওতে আমি আর বেশি বকবকানি করছি না, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকবে, আর মন প্রাণ একদম জান লড়িয়ে দিয়ে পারফর্ম করো, মানে যতটা বেটার পারফর্ম করতে পারো, কারণ পারফর্মের আগে পরে কিছু হতে পারে না। আর এই ইউটিউবের পাল্লায় বেশি পড়ো না, এতবার দেখার কিছু নেই। আর কি বলবো, মানে এটা একটা নেশা হয়ে গেছে সব, ঠিক আছে। তার থেকে বই পড়ো, নোটস পড়ো, যেখানে যেভাবে প্রিপারেশন করছো সবটুকু ঢেলে দিয়ে প্রিপারেশন করো, দেখো তুমি এগোবে এবং তোমার পাস করা অবশ্যম্ভাবী হবে। আর যারা মিডিয়ার পেছনে দৌড়াচ্ছে, সোশ্যাল মিডিয়া, অমুক তমুক, পরিবর্তন, নিয়ম কানুন, গোষ্ঠী শুদ্ধ, এসবের পেছনে দৌড়াচ্ছে, তাদের চাকরি পাওয়া কিন্তু টাফ থেকে আরও টাফ হয়ে যাবে। আর সেই সুযোগটা তোমাকেই নিতে হবে, কারণ গ্রাম বাংলার কোনো একটা স্টুডেন্ট এত হয়তো পড়ছে, তুমি হয়তো শহরের থেকে সেই পারফর্ম করতে পারছো না, কিন্তু সে এগিয়ে যাবে। সুতরাং এগিয়ে তুমি যেতে চাইলে তোমাকেও সেই লড়াকু মনের অধিকারী হতে হবে, আর ততটাই শক্তি নিয়ে পারফর্ম করো। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এখানে।